এবারে স্বাস্থ্য খাতে নারীর অবদান নিয়ে বিশেষ আয়োজন জাগরণের নারী। স্রোতের বিপরীতে পথ হেঁটে চিকিৎসক হবার স্বপ্ন পূরণ করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা দেওয়ার লক্ষ্যে এখনও ছুটে চলেছেন ডাক্তার কোহিনুর বেগম। নারী দিবস উপলক্ষে সফল এই গাইনি চিকিৎসকের কথা জানাচ্ছেন নাজিয়া আফরিন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে শিক্ষকতার বাইরে ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবে কোনো মেয়ে, এটা ভাবাই অনেক কঠিন ছিল। কীর্তনখোলা নদীর পাড়ের মেয়ে কোহিনুর বেগমের পরিবারও আলাদা ছিল না। তারপরও বাড়ির পাশে এত বড় হাসপাতাল গড়ে উঠতে দেখে কোহিনুর স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হবার। বাবার উৎসাহে ভর্তি হন সদ্য নির্মিত বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। হাতে গোনা 9-10 জন মেয়ে ভর্তি হয়েছিলেন সে সময়। শুনে শুনে থাকতাম ছেলেদের কাছ থেকে, আর কিন্তু টিচাররা যথেষ্ট ভালো ছিল সেই সময়। টিচাররা কিন্তু যথেষ্ট ভালো। সেই সময় তো ইমিডিয়েট পরপরে তোমার লিবারেশন পরপরে সব ওই বড় বড় টিচার যারা ইংল্যান্ড থেকে আসছে, পাকিস্তান থেকে যারা একুশে এসছে, সে তো সব বড় জিন্না পোস্টগ্রাজ মেডিকেল কলেজের ডিপার্টমেন্টের হেড, তারপরে সব বরিশালে পোস্টিং হয়েছে, কারণ ওইটা তো নতুন মেডিকেল কলেজ। তো আমরা তাদের সান্নিধ্য পাইছি, যথেষ্ট ভালো টিচারদের পাইছি, আমরা রিয়েল লাকি। গাইনি বিশেষজ্ঞ হিসেবে জীবনে দীর্ঘ সময় কাজ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিএসএমএমইউতে। অবসর নেবার পরও স্বপ্ন থেমে যায়নি তার। চিকিৎসায় উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশ কলেজ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPS এর কনসালটেন্ট হিসেবে এখনও কাজ করছেন। তার স্বপ্ন আর আত্মবিশ্বাস এদেশের মেধাবী নারীরা এগিয়ে যাবে বহুদূর। পরীক্ষা নেওয়া, পরীক্ষা পদ্ধতি তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। তো ওটাও একটা আমার ভালো লাগার বিষয়। এখনকার যে মেয়েরা আছে অনেকে ব্রাইটার, অনেক ব্রাইট স্টুডেন্টরা আসে, ভালোই লাগে। তারা নিজে এখানে গ্রাজুয়েশন করে, তার বাড়ি থেকে পোস্ট গ্রাজুয়েশন করে আসে, ভালো লাগে। আর আমার স্টুডেন্টরা যখন করে তো তোমার আমি ভালোই লাগে। স্বামী এবং সহযোদ্ধা বিশিষ্ট সার্জন ডাক্তার ফারুকের সাথে গ্রামের মানুষের সেবায় ত্রিশালী গড়ে তুলেছেন দাতব্য হাসপাতাল। দেশে বিদেশে গাইনি চিকিৎসায় অবদান রাখার জন্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তবে দেশ এগিয়ে গেলেও নারী স্বাস্থ্য নিয়ে এখনো সচেতনতা আসেনি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আগে যেমন একটা ফ্যামিলির না, তুমি আমার কথাই শুনবা, তোমার আমি যা বলবো তাই শুনবা। এখন সেই দিন নেই, এখন যথেষ্ট কোঅপারেশন হয়েছে। আমার ধারণা যে এখন মানে মেয়েরা অতটা পিছিয়ে নাই। ডাক্তার কোহিনুর বলেন, নারীদের এগিয়ে চলার পথটাকে সহজ করতে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। এর আগে প্রয়োজন নারীর নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। সবসময় কেন মেয়েদেরকে শিখাইতে হবে এইটা করবো না, ওইটা করবো না, কেন ছেলেরা আসবে? কাজে যখনই শিক্ষা হবে দিতে হবে, তখন ছেলে মেয়ে দুইটাকে একসাথে শিখাইতে হবে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।